নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমরা চলে এসেছি মেলায়। রেশমি চুড়ি আর গলার সেট, এখানে আছে সুন্দর সুন্দর শো পিস। এগুলো হাতেই কাজ করেছে। তো এগুলো ঘর সাজানোর জিনিস, সাথে মেয়েদের কসমেটিক্স অনেক কিছু আছে। তো আমরা এসেছি মেলার প্রায় শেষ পর্যায়ে। 1 সপ্তাহ ব্যাপী মেলা ছিল। আমরা এসেছি রাত্রে। এই মেলাটা রাত 9টা, 9:30 পর্যন্ত থাকে। তো এই জিনিসগুলো দেখতে একেবারে স্বর্ণের মতো। এখন তো বর্তমানে স্বর্ণের অনেক দাম, স্বর্ণ ব্যবহার করা যাবে না। অবিকল স্বর্ণের মতো কতগুলা আংটি, গলার চেন থেকে শুরু করে অনেক কিছু আছে। তো আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, পরে পরে দেখলাম। জিনিসগুলো দেখতে এতটাই সুন্দর, একদম মনের মতো। তো সবাই একটু দেখে নিলাম একসাথে। যখন মেলাতে আসলাম, সবাই একসাথে আসলে খুব মজা হয়। তো অবশেষে একটা আংটি পছন্দ হলো, সেটাই নিয়ে নিলাম। আর দেখে না, এই আংটিগুলো অনেক সুন্দর সুন্দর। তো চলে আসলাম একটা দোকানে। এখানে সুতার কাজ করা অনেক রকমের জিনিস আছে, সবগুলো কুশি কাটার কাজ। এই ফুলগুলো দেখে বোঝার কোনো উপায় নেই যে হাত দিয়ে তৈরি করেছে। তো আসলে পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। অনেক পরিশ্রম করেছে এরা। এগুলো সবগুলো হাতের তৈরি, সুতা দিয়ে বেবি ক্লিপ থেকে শুরু করে সব কিছু। এখানে গলার সেট আছে, তারপরে চাবির তোড়া আছে, বেবি ক্লিপ আছে, অনেক জিনিস আছে। তারপরে কতগুলো পাথরের শোপিসও রেখেছে। সুন্দর সুন্দর জিনিসগুলা আমি তো একা দেখলাম, আপনাদেরকে ভিডিও করে দেখালাম। তো এই জিনিসগুলো আসলে অনেক সুন্দর। এটা বেবির চুড়ি। আমার কোলে আমার বেবি আছে, তাই ভিডিও করতে আমার একটু কষ্ট হচ্ছে, ও কারো কোলে যাচ্ছে না। তো মেলাতে আসলে সময়টা অনেক আনন্দে কাটে। এই জিনিসটা হচ্ছে চাবির তোড়া, স্ট্রবেরি, খুব সুন্দর করে বানিয়েছে। তো আরও অনেক অনেক জিনিস আছে। তো দিদিদেরকে যখন জিজ্ঞেস করলাম, বলতেছে এই জিনিসগুলো আপনারা ধুয়েও পরিষ্কার করতে পারবেন, নষ্ট হবে না। এগুলো একেবারে সুতার তৈরি। তো এই জিনিসগুলো, এই শোপিসগুলো দেখেন এতটাই সুন্দর, মানে ঘর সাজানোর জিনিস, খুব ভালো লাগে দেখতে। আরও অনেক অনেক জিনিস আছে। আর মেলাতে তো সব জিনিসই সুন্দর হয়। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমি। দেখেন সবগুলো সুতা দিয়ে তৈরি। জিনিসগুলো এতটাই সুন্দর লাগলো, মানে দূরে দূরে দেখলাম আমি। ফুলগুলো এতটাই সুন্দর, যা বলার বাইরে। ঘরে রাখলে অনেক সুন্দর লাগবে, যেমন ফুলদানিতে সুন্দর লাগবে তেমন ঘরটাই সুন্দর হয়ে যাবে। তো চলে আসলাম আর একটা দোকানে। এখানে প্লাস্টিকের সবগুলো ফুল, এই প্লাস্টিকের ফুলগুলো দিয়ে ঘরে রাখলে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে। আর এখানে অনেক জিনিস আমার পছন্দ হয়েছিল। তো পছন্দ হলে তো হবে না, সব জিনিস তো আর পছন্দ হলে কেনা যায় না, কিনতে হলে টাকার প্রয়োজন হয়। এই যে আপেলগুলো ঝুলছে, এগুলো আমার খুব ভালো লেগেছিল। পরের বার যখন কোনো মেলায় যাব, ওই জিনিসগুলো দেখলে আমি অবশ্যই কিনবো, আমার এতটাই ভালো লেগেছে। আর এখানে অনেক কিছুই আছে ঘর সাজানোর। পাশে আছে একটা মাটির দোকান। এগুলা সবগুলা প্লাস্টিকের ফুলের টব। তো মাটির দোকানে অনেক জিনিস আছে সুন্দর সুন্দর, সবাই কিনছে, দেখছে। অনেক সুন্দর সুন্দর ফুলদানি। চলে আসলাম চশমার দোকানে। তো এখানে অনেক রকম কালো কালো চশমা আছে, লাল নীল। বেবিদেরও চশমা আছে অনেক সুন্দর সুন্দর। তো কালো চশমা পরার একদম সময় নেই আমার, কারণ আমার ঘরে অনেক কাজ। তার মধ্যে কালো চশমা পরলে তো আর কিছুই দেখবো না। ছোটোবেলার থেকে আমার পাওয়ারি চশমা আছে। যাদের মাথা ব্যথা আর চোখের সমস্যা আছে, তারাই বুঝে পাওয়ারি চশমার গুরুত্ব। তো একটা ছোট্ট কালো চশমা নিয়ে নিলাম আমার বেবিটার জন্য। ঘরে আর 2টা ছিল, তারপরও মেলার মধ্যে সুন্দর লাগলো, আরেকটা নিলাম। চলে আসলাম বাসায়। এখন
আমরা সবাই নাস্তা করব, কারণ আজকে বৃহস্পতিবার ছিল, বাইরে কোনো নাস্তা খাওয়া যাবে না। বাচ্চারা খেয়েছে, আমরা বাসায় এসে নিরামিষ সিঙ্গারা করলাম আর লুচি করলাম। সবাই কাপড় চোপড় বদলায় বসলাম খেতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্টে অবশ্যই বলে যাবেন, লাইক কমেন্ট করবেন। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা অলে চাপ দেবেন, যাতে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনাদের মোবাইলে চলে যায়।